গেল সব গেল সেসব বাগিদের আসার পাত্তা আছে হাগা কতখানি বেলা হয়ে গেল হ্যাঁ ঢেকির গোড়ায় পাত দিতে হবে তাদের আর আসার নাম আছে আসক বাগিরা ওদের একদিন কি আমার একদিন আমিও মোড়লদের বাড়ির বউ হ্যাঁ গিন্নিমা ওই দেখো পায়ে নপুর দিয়ে ছানছা ছানছা করে এলো বলি এই আসার সময় হলো গালাগালি করছো কেন সংসারে কাজ সারবো তবে তো আসবো মা না 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 তোমাদের গালাগালি করবো না দেরি করে যখন এসেছো সরু চালের ভাত আর এত বড় বড় মাগুর মাছের ঝোল করেছি খাবিয়া না মা আমার এখনই ঢাকির ঘরে পা দেবো তুমি ধান দাও দিদি তাই দাও এসো আমাদের সোনার কপাল তাই আমাদের শুনতে হবে হ্যাঁ হ্যাঁ এই কাজের পুতুল পা দে তাড়াতাড়ি পাতটা দে বেলা হয়ে গেল তাড়াতাড়ি দে ঠিকই বলেছে দিদি আজ যে আমাদের সোনবাড়ি কপাল এসো দিদি আমরা এই মুহূর্তে ঢাকির ঘরে পা দেবো আরে হাই গো মোদে আরে শুনবা কপাল তু চার কথা শুনে যা তোমরা ঘরে বসে খেতে ভাই ঘরে বসে খেতে ভাই কোন বুক চাওড়া রে কোন
তুমি এমন গালগালি করছো কেন? এই অত জন এসে ধাক্কা মারলি কেন? আমি ধাক্কা আমি দেখতে পাইনি। চোখে কি আমার কেন? চোখে নেবা হয়েছে? মেরো না গিন্নিমা। গো সরু ঠুটি চালতা মুখী। আমি চালতামুখী? হ্যাঁ এই আমি চালতামুখী? আমি জান বাবা আমাদের বাড়িতে কুটুম এসেছে, তুমি এক্ষুনি বাড়ি চলো। কুটুম এসেছে? হ্যাঁ আমি জান। হয়ে গেল, কাজের পূজা হয়ে গেল। গিন্নিমা আজ আমার বাড়িতে কুটুম এসেছে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। তা তোর বাড়ি কুটুম এসেছে, আমি কি নাচবো? কাল আবার সকাল সকাল চলে আসবো গিন্নিমা, আজ আমি যাচ্ছি। কথা শোন। আমি জানি তুমি এক্ষুনি চলো, এবারে এক্ষুনি দিন কাজ করবে না। এই এসো বাবা। একদম এসে চটপট 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 করবি নে। মেয়ে চোপাটা কেন? ধান দিলে খয় ফোটা। এই ধান দিলে চলে আমি আর কোনদিন কাজে আসবে না। জানিয়ে চলে যা। গিন্নিমা তোমাদের বাড়ি যেন খেতে এসেছি। তোর জন্য আমি রান্না করে রেখেছি সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল। আয় খাবি আয়। এই দেখো আমরা গরিব মানুষ, ওই সরু চালে ভাত আমাদের পেটে সহ্য হবে না। তুমি খাও আর তোমার মিংসে খাও। গিন্নিমা এর মুখ দেখ। আজ আমি আসছি, কাল আমি তাড়াতাড়ি আসবো মা। যা যা ওই বুক চাপড়া নিয়ে চলে যা। তোকে যা। আমি জানি, চলে এসো। চলে বাবা। কাজ আসবে না। বেরো আমার বাস থেকে, বেরো। এই দেখ দেখ মা ছাগল দেখ। ঠিক আছে ও গিন্নিমা। ও বাবা রে, উমা কামড়ে ছাল তুলে দিচ্ছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। ও বুক চাপড়া কোথায়? ওই দেখ একজন কেমড়ে ছাল তুলে নিল, আর ঠাটের রানী কেন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে দেখ। হ্যাঁ তো বলি ও পদির মা, কি হয়েছে? দুঃখের মা এলো আর ওই তো ওই ব্যাটাটা নিয়ে ড্যাং ড্যাং করে চলে গেল। গেল। তা তুই আর কি করবি? পাতটা দে। কি দেব? ঢেকি পাটা দে। ও মা আমার বলে পাত দিতে নাকি? বলি এই যে কি হয়েছে? আমি কি একা মিলে কি তোমার ডেকে করে? ওই দে তুই দা, তুই শুবিনি কে শোবে? আমি সব আমি সব। ও মা কেমন করে দেখছে, আমার যেন মারবে। আজ আসুক। মাগির মুখ দেখ, মুখ দেখ। আয় আয় ওমা দেখতে না ফরকি মাগি, ও কি খাই? ও মা কোমরটা আমার ডলে দিল গা। হ্যাঁ এদের নিয়ে ঢেকি পাত দেওয়া যায়? আর এই মুখ পোড়া বুক চাপড়া পোড়ার মুখ মিংসে কখন সেই সাত সকালে বার হয়েছে। হ্যাঁ আমি একা আর কি করবো? ঢেকির গড়ায় পাত দিতে পারবো? ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তোর মিনিসের নিয়ে ধান বানাবি, মিনিসের নিয়ে ধান বানাবি, ঝুলবে জোড়া দুটি। ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি। আর থামো থামো চড়ছো কেন, ঠান্ডা করো মাথা। পারবো ছ্যাঁকা। থামো থামো চড়ছো কেন, ঠান্ডা করো মাথা। ঘুরে
বলতে কথার কথা ও তোর মিনসের নিয়ে ধান বানাবি মিনসের নিয়ে ধান বানাবি যুক্তিটা তোর খাটি ও তুই আচ্ছা বাপে আচ্ছা বাপ আচ্ছা বাপের বে ও তুই আচ্ছা বাপের হ্যাঁ, এক এক করে মাথা কপাল আমার চিবিয়ে চিবিয়ে খেলো মা সকল। এদের মরণ হয় না, দূর হয় না, পাত্র ছাড়া হয় না, পড়ার মুখো খুব চাবড়া হচ্ছি মেয়ে ছেলেরা সব সব সময় আমার পেছনে লেগে থাকে। কেন গো? আমার দেখলি কি তোদের গা কুটকুট কর? তোমরা হ্যাঁ হ্যাঁ করে বলো। লোকের ঝগড়া তোমাদের খুব ভালো লাগে না? হ্যাঁ, আমার নাম উপদাসী, লোকের ঝগড়া ভালোবাসি। হ্যাঁ, হেসো না, ওই দেখো না, এদের সঙ্গে বকিয়ার দরকার নেই। চারিদিক থেকে তো মাথাটা খেয়ে খেয়ে চুল কটা উঠে গিয়ে এই কটা আছে। আর এদের সঙ্গে বকবো না, সেই বুক চাবড়ার এই পাড়া থেকে খুঁজে খুঁজে নিয়ে আসবো, এনে ওর দিয়ে ঢেকির গড়ায় পাত দেবো, তবেই আমি হলাম মোড়লদের বাড়ির। কি হলো? অনেকক্ষণে গেছে দুঃখের মাকে আনতে, এখন আসছে না। আর কতক্ষণ অপেক্ষা করব? দেখি আরেকটু অপেক্ষা করে, নইলে বাকুলে ফিরে যাব। চাচাজি ভাইজান কেমন আছো ভাইজান? আল্লাহর রহমতে কোন রকম আছি ভাবি, কিন্তু ভাবি তুমি কেমন আছো ভাবি? আমি খুব ভালো আছি ভাইজান। ও আমি জানি, আমি খুব ভালো আছি। আমি জানি চাচাজিকে দেখি তুমি অমন ভাবে কি ভাবছো? আমি জান দুঃখে আমি কি ভাবছি তুই শুনতে চাস বাবা? বলো না আমি। তাহলে শোন বাবা শোন, আমি কি ভাবছি। আজ যে ভাবনা আজ ভাবি রে আমি কেঁদো না গো আমি। আমি বলে বাকি রে আমার জাদু আরে ঘরে নাই মরে
ওগো ভাবি, বহুদিন পর আমার বাকুলে এলে ভাইজান। আমি এতই দরিদ্র, আজ তোমার মুখে খানা পানি দিতে পারলাম না। ওগো ভাবি, অমন কথা বলো না ভাবি, তাহলে যে আমি আমার জানে খুব কষ্ট পাবো ভাবি। ভাইজান জানো ভাবি, ওই আসার সময় আমি পথে একটা হোটেলে খেয়েছি, ভাইজান, এক প্লেট গোস্ত ভাত খেয়েছি গো ভাবি। তাই আমার খানা পিনা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদের এত দুঃখ কষ্ট শুনে ভাইজান, নিজের প্রতি নিজে ঘৃণা হচ্ছে গো ভাবি। আঙ্গার বংশের হয়ে এত দুঃখ এত কষ্ট আল্লাহ যে তোমার নসিবে দিয়েছে গো ভাবি। ভাইজান, তাই তো একটা প্রস্তাব নিয়ে এসেছি ভাবি। বলো ভাইজান। জানো ভাবি, এতদিন পর আমার বাকুলে এলে কি প্রস্তাব নিয়ে এসেছো ভাইজান? ওগো ভাবি, বলো ভাইজান বলো। আমি যে তোমার আগের ধনা নই গো ভাবি। এখন আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পাঠ করি। কেউ কেউ বলে থাকে আমি নাকি যুক্তিবাদী মাওলানা। তাই ভাইজান, এই তোমার ধনার তুমি সেলাম নেবে না ভাবি? সেলামটা করে তারপরে না তো প্রস্তাবটা বলি। থাক ভাইজান। ও ভাবি, বলো ভাইজান। আমি আর আমার ছোট ভাই মোনাই আমরা যাচ্ছি এই পাতা বনে মহল করতে। সব লোক লস্কর ঠিক হয়ে গেছে জানো ভাবি, সব লোক লস্কর ঠিক হয়ে গেছে, শুধু একজন কম পড়ে গেছে। ভাইজান কি বলতে চাইছো ভাইজান? তাই বলতে যাচ্ছি সেই লোকটা যে তোমার বাড়ি ও যে ভাবি। আমার বাড়ি? আমার বাড়িতে কেউ নেই ভাইজান। তুমি কার কথা বলছো ভাইজান? কেন ভাবি, তোমার এই দুগে মনির কথা বলছি। না ভাইজান না, যে কথা বলেছো আরে কথা বলো না ভাইজান। ওইদিকে যারা যে মা বলে ডাকানো পারে। ওগো ভাবি, আমি আমি তুমি বারণ করে না গো। আমি আমি চাকরির সঙ্গে সেই মহলে যাব। আমি আমার তুমি যেতে দাও। আমি ও বাবা না, আমার তুমি যেতে দাও। আমার এই কণ্ঠে প্রাণ থাকতে আমি তোকে যেতে দেব না। ওগো ভাবি, আমি তো ওকে শুধু হাতে নিয়ে যাব না ভাবি, ওকে আমি 4 টাকা দরে মাইনে দেব। মহল থেকে ফিরে এসে ওকে আমি শাদি দেব। তোমার যেমন সওয়াল দুঃখে বেটা আমারও তো সওয়াল। না ভাইজান, তুমি অন্য কাউকে নিয়ে যাও। আমি সেই ছোট থেকে পরের বাড়ি ভাড়া ভেনে ওকে মানুষ করেছি। আরে যতদিন বেঁচে থাকবো ওই লোকের বাড়ি ভাড়া ভেনে এনে আমি ওকে খাবো ভাইজান। তাও ওকে যেতে দে। না না আমি না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তুমি তো কোনোদিন আমার পেট ভরে খেতে দিতে পারো না। বলো না আমি, বলো না আমি আমি তোমার কোনো কথা শুনবো না। এই দুঃখে রে তোর আমি যখন তোকে পাঠাতে চায় না, না বাবা না, আমি চলে যাচ্ছি রে দুঃখে। তুমি যেও না, তুমি যেও না। আমি তাকে বুঝে আমি যাও ভাইজান। আমি তো তোকে নিয়ে যাবোই রে দুঃখে। আমার যেতে দাও। যেতে দেব না। ওগো খোদা, দিন দুনিয়ার মালিক তুমি বলে। ভাইজান এমন কি কথা বলে বুঝিয়েছো ছেলে যে আমার কোনো কথা শোনে? ও আল্লাহ, তুমি বলে দাও গো খোদা মেহেরবান, আমি কি করবো? তুমি আমার বারণ করে রাখো। আমি তরাই যাবো, তরাই ফিরে আসবো। আমি তরাই ফিরে আসবো। আমি সারা জীবন লোকের বাড়ি ভাড়া ভেঙে খাবো, তা আমি তোকে যেতে দেবো না বাবা। মহলতে পারবো না বাবা, যাই জানো আমি পারবো না। বারণ করো না গো তুমি। আমি পারবো না। তুই আমার বলিস না। মহলেতে যাই জানো আমি পারবো না। বারণ করো। আমি কিছুতেই যেতে দেবো না তোকে, না। তুই যাস না তোকে।
তুই যাস না বাবা, না তুই চলে গেলে যে আমি মরে যাবো দুঃখে। যাবি না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি 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 চাচার সঙ্গে যাবো। আমি চাচা যাস না বাবা, আমার ফিরে ও ভাবি, ও যখন এত করে বলছে ও যাক না ভাবি, ও তো আমাদের কাছে থাকবে ভাবি। তুমি জানো না ওই দুঃখে ছাড়া যে আমার আর কেউ নেই ভাইজান। ও যে ভিখারিনীর ভিক্ষার ঝুলি মা বলা ময়নান্তের ষষ্ঠী, ওই দুঃখে ছাড়া যে মা বলে ডাকার আমার আর কেউ। ভাবি দুঃখী এখন বড় হয়েছে ভাবি, তাই ও যখন যাবে বলছে, আমি তোর চাচা, আমি আমার জান থাকতে ওর কোনো ক্ষতি হতে দেবুনি ভাবি। ও চাচা, আমি আমি তোমার সঙ্গে যাবো চাচা। আমায় তুমি নিয়ে চলো, আমায় তুমি নিয়ে চলো। আমি চলো কথা শুনবো না। আমায় তুমি নিয়ে চলো। ভাইজান দুঃখে যে আমার কোনো কথা শুনে না ভাইজান। তুই আমার কোনো কথা শুনবি না বাবা? না আমি জানি না। ভাইজান ওগো ভাবি, দুঃখের আব্বা জান অনেক ছোটবেলায় ইন্তেকাল করেছে ভাইজান। আমি ছাড়া ওর আর কেউ নেই, তাই আজ আমি দুঃখীকে তোমার হাতে তুলে দেবো ভাইজান। ভাবি পুত্র সে, ওকে তুমি ভালোবাসা দিও ভাইজান। ও ছাড়া যে আমার আর কেউ নেই। আমি জানি তুমি কেঁদো না গো, আমি তারাই যাবো আর তারাই ফিরে আসবো। আমি ভাইজান তাই আমি দুঃখীকে তোমার হাতে তুলে দাও দিলাম। ভাবি দাও। তুমি দেখো ভাইজান, আজরে ধনা আজ তোরে বলিস আমার দুঃখের করলাম ও ভাই সমর্পণ। তুমি দেখো ভাইজান, আরে হাতে হাতে দিলাম সপে ও ভাই, হাতে হাতে দিলাম সপে ও দুঃখ না পাই আমি তারাই ফিরে আসবো। কোনো দুঃখ পাবেনি ভাবি, আমি তো আছি। আমি ক্ষুধার সময় হলে পরে খেতে দিয়ে ভাই মোর বাজার। হ্যাঁ ভাবি, হ্যাঁ তুমি কেঁদো না, তুমি কেঁদো না। ক্ষুধার সময় হলে পরে খেতে দিয়ে ভাই মোর বাজারে। ক্ষুধার জ্বালায় দুঃখী যেন কষ্ট না পায়। আমার ছেলে রাস্তা দিকে আমি তারাই ফিরে আসবো। আমি তারাই ফিরে আসবো। যখন ডাকবে মামা বলে নিয়া ধনা কলে তুলে। যখন ডাকবি মামা বলে নিয়া ধনা কলে তুলে। মায়েরা ভাবে ও ভাই ধনা যেন বুঝতে না পারি। আমি তুমি কেঁদো না, আমি তারাই ফিরে আসবো। তুমি কেঁদো না, কেঁদো না, আমি কেঁদো না। ভাবি, ক্ষুধার জন্য যেন আমার দুঃখে কষ্ট পায় না ভাইজান। না ভাবি না, তুমি ওসব কোনো চিন্তা করো না ভাবি, তোমার দুঃখে খুব ভালো থাকবে ভাবি। ভাইজান যেমন ভাবে তোমার হাতে তুলে দিলাম, এইভাবে দুঃখীকে দিবে আমার বুকে ফিরিয়ে দিও ভাই। হ্যাঁ ভাবি। দুঃখী আমি যাওয়ার আগে একবার ওই মধুমাখা কণ্ঠে আমায় মামা বলে ডাক ডাক। আমি যা
আজ আমায় ছেড়ে আমি ডাকরে একবারে মামা বলে এই তো ডাকছি আমি বলে, এই তো ডাকছি আমি বলে, যাও যদি ধান আমায় ছেড়ে ডাকরে একবারে মামা বলে এই তো ডাকছি আমি বলে, এই তো ডাকছি আমি বলে। যাস না বাবা, তুই আমার ছেড়ে যাস না দিকে। কোনো দুঃখ পাবেনি বাবু। এ ধান যদি যায় রে দূরে, কি ধান লায়ে থাকবো ঘরে। না ভাবি না, আমার কথা বলুনি ভাবি। যাস না বাবা, এ ধান যদি যায় রে দূরে, কি ধান লায়ে থাকবো ঘরে। তুই রে আমার আমূল্য ধান, নির্দানের দানে আমায় ছিলে। আমি আমার তুমি বিদ্যুৎ আমি আসি, আমি আসি, আমি তোকে ফিরে আ। একবার ফিরে সবাই বাবু, আর কেউ নেই, এই চারিদিকে যেন আমার অন্ধকার। শুধু একবার ওই মধুমাখা কণ্ঠবে বাবুলে ডাক বাবা, ফিরে আয় দিকে একবার ফিরে সবাই বাবুলে। ওরে মায়ের শিখালে ছিড়ে আর গেল রে পাখি উড়ে। কেউ তোরে বাধা দিল না রে, দিল পাখিটা আমার চন্দনা, পরাণ পাখিটা আমার চন্দনা। ফিরাই দিকে ফিরাই বাবা বলে না। এবার মা বলে না। ওই নিঠুর পাখি দিলি মরি পাখি, আয় হে নিঠুর পাখি। ওহে নিঠুর পাখি দিলি মরি পাখি, কেউ তোরে বাধা দিল না রে। পরাণ পাখিটা আমার চন্দনা, পরাণ পাখিটা আমার চন্দনা। ওহে